ভাই কেমন সাড়া পাচ্ছেন? ভালো ভাইয়া। মিজান ভাই, যে আসলে এই যে ঢাকা শহরে আসলে আমরা দেখছি যে 80 টাকা দিয়ে ডিম দিয়ে ভাত খেতে 80 টাকা লাগে, সেক্ষেত্রে আপনি 100 টাকায় গরুর মাংস মানুষকে খাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটা আমি নতুন বেশি না, এটা আরো আগের তো নেই। আমি নিদি গামায় গেছি ও ভাই। ভালো টেস্ট আছে, খুবই মজা। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁয়ে ভাইরাল মিজানের খাবারের হোটেলের সামনে। আজকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে মিজান ভাই 100 টাকার মধ্যে গরুর গোস্ত দিয়ে মানুষকে খাবার খাওয়াচ্ছেন, সেটি কিন্তু আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করব। রাজধানী ঢাকায় যেখানে ডিম দিয়ে ভাত খেতে 70 থেকে 80 টাকা লাগে, সেখানে 100 টাকায় কিভাবে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে সেটি কিন্তু আসলে আজকে আমরা জানার চেষ্টা করব ভাইরাল মিজানের খাবারের দোকান থেকে। ভাই কেমন সাড়া পাচ্ছেন? ভালো ভাইয়া। মিজান ভাই, যে আসলে এই যে ঢাকা শহরে আসলে আমরা দেখছি যে 80 টাকা দিয়ে ডিম দিয়ে ভাত খেতে 80 টাকা লাগে, সেক্ষেত্রে আপনি 100 টাকায় গরুর মাংস মানুষকে খাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটা আমি নতুন বেশি না, এটা আরো আগের তো নেই। 1 বছর 1.5 মাস হয়ে গেছে গিয়া। আসলে এই উদ্যোগটা কেন? এখানে গরিব মানুষেরা কম দামে খাওয়ান পায়। আমার খালি হাজিরাটি অরিজিনাল হোটেলে যেরম এরম বেয়ার হয় না। আমার হাজিরাটা থাকে আগে থাকতে 1500 2000 অন থাকে 3-4 হাজার। আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? সাধারণ মানুষের কই সবাই এনা আইয়েন না, এনা আয়া ঝামেলা করেন না। এটা হইছে গরিব মানুষের হোটেল। এটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা ওনাদের জন্য খোলা হয়েছে। আমরা সরকারি জীবী লোকের লেগে খোলা হয় না। আয়া আরো এনা আমার বেজিতি করেন না। অন্তত মেয়ে মানুষের দিয়ে জানাইতে চাই যে মেয়ে মানুষ আমাদের এখানে আইসেন না। এখানে অনেক ভিড়ভাট্টা চলে, বেশি মানুষ। মেয়ে মানুষ আইয়েন না, আর বড় লোক কোনো আইয়েন না। এখানে হয়েছে কি আমগো লেবার ফাংশনের খানা। বাড়তি মানুষ আয়া ঝামেলা করেন না, আমারে কষ্ট দিয়েন না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। দৈনিক কত কেজি গোস্ত? আজকে আনছি আমি 60 কেজি, আর চাইল 120 কেজি। ডেলি 1500 লোকের খানা হয় বর্তমানে। অনেক হাড়ি বাতিল বড় হয়েছে, পশুকে হাড়ি বাতিল দিয়ে গেছে। এলিগে অনেক জোর বাড়ছে, খাওয়ানোর জোর। পাবলিক অনেক বেশি আইলেও সমস্যা নাই, কিন্তু বড় লোকের আর মেয়ে মানুষ আইয়েন না। আমার কথা হয়েছে টাটকা, এটি আমার পছন্দ না। এখানে অনেক ভাই এখানে অনেকে সুনাম করছে, আবার অনেকে বলছে বসার জায়গা বা এক পিস মাংস দিয়ে খাওয়া কষ্ট হয়। আমার এনো 20-30 জনের জায়গা আছে, জুলুম গেলে 40 জনের। এনো যদি ডেলি 100 জন আই, আমি এত বয়না জায়গা দিমু করতে। ভালো টেস্ট আছে, খুবই মজা। আর কিছু 100 টাকায় এই খাবারটাকে আপনি তৃপ্তি পাচ্ছেন কিনা, বা হ্যাঁ, 100 টাকা হিসাবে খাবার ভালো, মান ভালো। দেখি যে এখন একবেলা ভাত খেতে ডিম দিয়ে 80 টাকা লাগে, সেক্ষেত্রে 100 টাকায় গরুর মাংস, সেটি আপনার আসলে এই দিকটা কেমন দেখছেন? 100 টাকা দেখে তো খাইতে আসলাম, কারণ 100 টাকা তো এখন গরু মাংস দিয়ে ভাত তো কোথাও পাওয়া যায় না। এখানে পাওয়া যেতেছে, ভাইরাল হয়ে গেছে, ফেমাস, তাই খাইতে আসছি। খাবার হিসাবে ভালো ভাইয়া। উত্তরা থেকে আসছে এবং খাবারটা মোটামুটি ভালো। মোটামুটি কত দিবেন? 10-এ কত দিবেন? 10-এ 7। কারণ এখন যে সময় ঢাকা শহরে কিন্তু এখন ডিম দিয়ে ভাত খেতে 80 টাকা লাগে, সেই ক্ষেত্রে আপনি 100 টাকা দিয়ে একটা মানুষ গরু গোশত দিয়ে ভাত খেতে পাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই উদ্যোগটা কেমন দেখছেন? এই দিক দিয়ে আমি ভালো মনে করতেছি, কারণ 100 টাকায় তো গরু মাংস দিয়ে ভাত খাওয়া যায় না সাধারণত। ঢাকায় 1 প্লেট গরু মাংসের দামই হচ্ছে 180 টাকা 70 টাকা। তো এই হিসেবে অনেক ভালো লাগে। মানুষের উদ্দেশ্যে বা দোকানদারের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন, যে আর যে উদ্যোগটা সেটা কেমন দেখছেন? ভালো। আমি নিদি গামায় গেছি ও ভাই। মানে খাবারটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো 100 টাকার ভিতরে যে এই যে অলরেডি অর্ধেক খাওয়া ফেলছি, এখনো আছে। 100 টাকা দিয়ে যে আমরা গরু গোস্ত খাইতে পারতাছি, এটি হলো সবচেয়ে আমাকে ভাগ্যের বিষয়। তো এই উদ্যোগ যদি সবাই নিত, তাহলে এই দেশে মনে করেন রিক্সা থাকতো না, সবাই প্যারাবিট দিয়ে চলতো। হ্যাঁ, তা আমাকে এক একজনের এক একটা মন্তব্য, এই মন্তব্যের সবাই যদি এক করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ মনে হয় দেশটা এরকম থাকবে না। মিজান ভাইয়ের মতো যদি সবাই এরকম ভাবে চিন্তা ধারণা করে, তাহলে মনে এরকম থাকবে না। তো আমরা সবাই ভাই মুসলমান হিসেবে ভাই। তো আলহামদুলিল্লাহ মিজান ভাইয়ের উদ্যোগটার জন্য ধন্যবাদ। আমরা রিক্সা লাগান, ভ্যানা লাগান, বাঙ্গারিয়া লাগান, ওই সিংদিয়া লাগান, সবাই 100 টাকা দিয়ে খাইতে পারতাছি। তো এটা লাগে আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মিজান ভাইকে ধন্যবাদ। খাবারের স্বাদ তো বলাই যায় না, অসাধারণ। মনে আমার ঘরে খাইতেছি, আমার বাড়ি ভোলা বরিশাল। হ্যাঁ, তো আমাদের চালটা আর কি আমরা বেশি খাই, তো এই হিসাবে খাবারটা অসাধারণ। আজকেই খাইলাম, প্রথম খাইলাম, খুব স্বাদ শুনছি, শোনার পর হ্যাঁ তৃপ্তি পাইছি খুব। 1 প্লেট ভাত, যেই মাংস দেয় 1 টুকরা 4 টুকরার সমান খানা, খুব ভালো খানা খাইলাম, খুব ভালো খানা খাইছি, ইনশাল্লাহ ভালো খাইছি। 100 টাকার কি খাইব? 100 টাকায় কি পাওয়া যায়? কিছু পাওয়া যায়? আসলে এটাকে একটি ভালো উদ্যোগ পাচ্ছেন কিনা, যে আসলে 100 টাকা যে একটা মানুষকে গোস্ত দিয়ে খাওয়ার সুযোগ করে দিচ্ছে, এটা আসলে কেমন দেখছেন আপনি? না, ভালো ভালো ভালো।
আমরা দেখতেছি অন্যান্য জায়গায় ডিম দিয়ে খেতে গেলে 70 টাকা 80 টাকা লাগে গরু মাংস তো খাইলাম, মাংস তো ঝুল দেয়, ওই দেন কত মাংস দিছে তো ভালো, খুব ভালো খানা, খুবই ভালো। উনি 100 টাকা খানা এর চেয়ে বেশি না। আলু ভর্তা থাকলে আরো ভালো, ভর্তা নাই, শেষ হয়ে গেছে, খুব খুব ভালো। আমি এখানে আসছি মিজানের এই সমস্ত হাড়ি পাতিল আনা নেওয়া করে সমস্যা, তার জন্য একটা ভ্যান কেনার জন্য 10,000 টাকা দিলাম। আর আমার যারা বই কিনবে রকমারিতে যে দাম সেই দামই দিচ্ছি। রকমারিতে এই বইটা 200 টাকা, আমি 200 টাকা নিচ্ছি। রকমারিতে এটা 300 টাকা নিচ্ছি। যারা আমার বই নিচ্ছে তাদের জন্য এই টোকেন ফ্রি, যাতে মানুষ আমার বইটা নিয়ে পেট ফ্রি খেয়ে চলে যাবে, টোকেন ফ্রি। মানে যারা একটা বই কিনবে তারা বইয়ের সাথে একটা টোকেন পাবে। টোকেন পাবে। আর এই টোকেনটা দিয়ে তারা এখানে মিজান হোটেলে এক বেলা ভাত খেতে এক বেলা ভাত খাবে। আর এই জন্য আবার আপনি মিজানকে 10,000 টাকা দিয়েছেন। না, 10,000 টাকা দিয়েছি, তাকে একটা ভ্যান কেনার জন্য হেল্প করলাম। এই আমি ওই যে যেদিন ভাঙচুর করছে না, সেদিন আসছিলাম, দোকান ভাঙচুর করছে, তা আমি কিছু সহযোগিতা করতে পারি কিনা। তাই সে দেখলাম যে না, তেমন ভাঙচুর হয়নি, আবার চুরি হয়নি, সামান্য গ্লাস টিলাস ভাঙছে। তেমন বাসায় যাই দেখা করলাম যে তোমার তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমি তো জানতাম না ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমি তোমাকে একটু সহযোগিতা করতে চাই। তো ও বললো যে সহযোগিতা আমার তো সব হয়েছে, সব পেয়েছি, আমার এই হাড়ি পাতিল নেওয়ার জন্য একটা ভ্যান লাগবে। তা বললাম তাহলে আমি 10,000 টাকা দিয়েছি, তুমি একটা ভ্যান কিনে নিও। তো ও বললো যে আমি টাকাটা আমি ওই দিন প্রকাশে বাসাতে নেবো না, আমি মানুষের সামনেই নেবো, যাতে কেউ কিছু না বলতে পারে। এই জন্য আজকে টাকাটা আমি আসলাম, আজ দিলাম। আর সেই হিসাব করলাম যে আমার যারা বই নাই তাদের যদি আমি বইয়ের সাথে একটা টোকেন ফ্রি দিই, আমার লস যাবে কিছু, হয়তো ব্যবসাতে প্রফিট থেকে চলে যাবে, তাও ভালো, মানুষ উপকৃত হবে। একটা বই হচ্ছে আপনার 200 টাকা এবং একটা বই হচ্ছে 300 টাকা। সেক্ষেত্রে আপনি 100 টাকার টোকেন দিয়ে দিচ্ছেন, মানে 100 টাকা তো আপনি মিজানকে দিবেন। হ্যাঁ, টোকেন কিনে নিয়েছি। হ্যাঁ, এই মিজানের কাছে টোকেনগুলো কিনে নিয়েছি, এগুলো সব কেনা টোকেন। তো সেই ক্ষেত্রে মনে করেন একটা বই আপনার তো তাহলে কিছুই থাকতেছে না। আমার থাকার দরকার নাই তো, আমার যা থাকবে তাই হবে। সব সময় সব লাভের দরকার হয় না। তাহলে একসাথে আপনি দুইটা উপকার করছেন, একজন মানুষকে বই দিয়ে উপকার করছেন, প্লাস হচ্ছে মিজানকে হ্যাঁ। তার ব্যবসার জন্য উপকার করছেন, এবং যে কিনছে সে কিন্তু আসলে এখান থেকে এই বইটা যারা শিক্ষিত মানুষ তারা অ্যাভেলেবল কিনেছে, কিন্তু যারা রিক্সা চালায়, যারা অসহায়, তারা তো কিনতে পারে না। রকমারি কিভাবে অর্ডার করতে তাও জানে না, আবার পুষাতে নেবে 50, 60, 70, 100 টাকা, এই পুষানো খরচ তাও দিতে পারবে না। আর এখানে এই যারা মনে করলো যে আমার বইটা নিয়ে যায়, খাওয়াটা খেয়ে যায়, বইটা নিয়ে যায়, ছেলেটা পড়ালেখা করছে, তার একটু কাজে লাগলো, দুটো একসাথে হলো। আমার উদ্দেশ্য তো মানুষের কাছে আমার বইটা পৌঁছানো, যে কোনো পৌঁছাতে। একটা লোক খেলো, বইটাও নিল, সমস্যা কোথায়? তারও লাভ, মিজানোর লাভ, মিজান তো করছেই, এটাই আমার উদ্দেশ্য।